সৃজন, তুমি সামনেই আছো অথচ কিছুই বুঝতে পারছো না। কিন্তু আজ যদি তোমার সব মনে থাকতো তাহলে তুমি কতই না খুশি হতে। কিন্তু এখন যে খুশি হওয়ার সময় নয়, তোমায় আগে ওনার কাছ থেকে আমায় গার্ড করতে হবে। एक मिनट। अरे ये दोनों तो कल रात भर वो बाढ़ में थे। अच्छा, इसीलिए पुटी बिटिया पीछा करते करते बाढ़ में पहुंच गई थी। খাউঙ্গি যাউঙ্গি। এই দাও দাও, আমি জোরে জোরে পড়ছি, দাঁড়াও জোরে জোরে পড়ি আমি। লিখছে যে এই সিক্রেট অপারেশনের অন্যতম প্রধান কাণ্ডারি ওসি অভিষেক রায় জানিয়েছেন যে এই অপারেশনের সাকসেসের পেছনে রিপোর্টার শ্রীপর্ণা দত্তর অবদান প্রভূত। अरे क्या बात है पुटी बिटिया, पेपर पे नाम आ गया रे, तू तो फेमस हो गई। বাবু দাঁড়াও, এখনই আনন্দ করার সময় আসেনি। ও মা পর্ণা, এটা তো ভালো খবর। যেটি তোমরা না বুঝতে পারছো না, এই অফিসার অভিষেক রয় উনি খুব ঘোরেল মানুষ। বাবু তুমি কিন্তু এখন টার্গেট হয়ে গেছো। ওই লোকটা এত সহজে তোমায় ছেড়ে দেবে না। বলছি তোমাকে এখন খুব সাবধানে থাকতে হবে। তুমি সিম কার্ড গুলো খুলে রেখেছো তো ফোন থেকে? हाँ हाँ, वो सिम तो खोल के ही रखा है। আচ্ছা, এবার না ওই সিম কার্ড গুলো নষ্ট করে দিতে হবে, বুঝতে পেরেছো? আর এখন কারোর সাথে কোনো রকম ভাবে তুমি কন্ট্যাক্টও করবে না। নমস্কার, আমি শ্রীপর্ণা দত্ত। আজ পুলিশ ডিপার্টমেন্টের এত বড় সাফল্যের জন্য আমার তরফ থেকে পুলিশ ডিপার্টমেন্টকে অনেক অভিনন্দন। আপনাদের এই মিশনের আমি একটা পার্ট হতে পেরে সত্যি ভীষণ গর্বিত। তবে এটা কখনোই সম্ভব হতো না যদি না আমার মা আমার সাথে থাকতেন। আমি আমার ইনফর্মারের কাছ থেকে ইনফরমেশন পেয়েছিলাম ঠিকই, তারপরেও ওদেরকে কিছুতেই ট্র্যাক করতে পারছিলাম না। কিন্তু আমার মা হঠাৎই একটা ব্লুপ্রিন্ট বের করে, আর সেই ব্লুপ্রিন্ট দেখেই কোন সিক্রেট রুমে বোমা ছোট্ট এবং মন্ত্রী সুখেন বসু বসে থাকে সেটা আমার মাই ট্র্যাক করেছিল। আমার মা এখন সাংবাদিকতা করেন না ঠিকই, কিন্তু আমার মা এক সময়ের অনেক বড় সাংবাদিক ছিলেন। আমার মায়ের প্রজ্ঞা, বুদ্ধিমত্তা এবং অভিজ্ঞতার গাইডেন্স আমি এখনো পাই, আর এই ক্ষেত্রেও পেয়েছি। তাই এই ক্রেডিটটা আমি আমার মায়ের সাথে ভাগ করে নিতে চাইছি। আপনাদের অনুমতি নিয়ে আমি আমার মাকে একটু স্টেজে ডেকে নিতে চাই। পর্ণা, এত আশা নিয়ে মেয়েটা ডাকছে, যাও না। আরে পুটিটা পাগল আছে, আমি যাবো না, আমি এখানে আছি। মা এসো না প্লিজ। রেখেই যখন নিয়েছ তখন যাও। মা এসো প্লিজ। যা। पुलिस आते रहते हैं, लेकिन तू सेफ है ना? अभी तक तो सेफ हूँ, सब ठीक है, लेकिन थोड़ा टेंशन में हूँ। काय टेंशन का है? तू कहाँ बा? अरे हम कलकत्ता में हैं, हिदुआ बोल के एक जगह है, यहाँ पे एक दत्ताबाड़ी बोल के बड़ा मकान है, यहाँ पे ही रुके हैं हम। वो भी खुद के नाम से नहीं, बाबू सिंह बोल के एक नाम पे रुके हैं हम। ऐसा का है? अरे यहाँ पे भी पुलिस का लफड़ा है मोहिनी, बहुत लफड़ा है, और यहाँ का लोग कोई और नाम से हमको खातिरदारी कर रहा है। हाँ माई रे, काहे? ये दत्ताबाड़ी में वो जो लोग, क्या हुआ? ए गिरधारी ससुरा फोन काट दिया। अरे क्या हुआ? তুমি কার সাথে কথা বলছিলে ফোনে? हमारा एक दोस्त है, उसके साथ बात कर रहा था। দোস্ত মানে? আমি তো তোমাকে বারবার করে বলে দিলাম যে তুমি এই বাড়ির ঠিকানা কাউকে বলবে না, কারোর সাথে ফোনে যোগাযোগ করবে না। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে পুরো বাবু? তুমি কেন বুঝতে পারছো না? পুলিশ এখন তোমাকে সন্দেহ করছে, তোমার উপরে নজর রাখছে।
এখন যদি পুলিশ তোমার এই কল ট্র্যাক করে তোমার লোকেশনটা বুঝে ফেলে, তোমাকে ধরে ফেলে, তখন কিন্তু আমাদের কারোর কিচ্ছু করার থাকবে না। তোমাকে এই কথাটা বারবার করে বোঝানোর চেষ্টা করছি, কেন বুঝতে চাইছো না তুমি? তোমার এই বন্ধু যদি তোমাকে এখন ফাঁসিয়ে দেয় কি হবে? नहीं, वो ऐसा कुछ नहीं करेगी। हमको भरोसा है उस पर। দেখেছো দেখেছো তুমি মা, তুমি যে ওনাকে এতগুলো কথা শোনাও, এতগুলো কথা বলো, একটা কথা শোনে উনি? শোনেন তো না। আর এখন মুখটা দেখো তুমি, খালি বোঝাই যাচ্ছে যে ওনার কোনো ধারণাই নেই, কোনো আন্দাজে নেই সামনে ওনার কত বড় বিপদ। বাবু প্লিজ বোঝার চেষ্টা করো, বিপদ কখন কোথা থেকে আসে সেটা বলা যায় না। তুমি এক্ষুনি এক কাজ করো, তুমি যে বন্ধুকে ফোন করেছিলে তাকে আবার ফোন করো, করে বলো যে ঠিকানাটা তুমি বলেছো সে কথা যেন ও কাউকে না বলে। বলো। अरे बोला ना, वो किसी को कुछ नहीं बताएगी। তোমাকে যেটা করতে বলছি সেটা করো। ধরো। हेलो, हाँ गिरधारी, तूने फोन काय काट दिया रे? सुन मोहिनी, अभी अभी तुझे जो पता बताया ना, वो किसी को मत बताना, क्योंकि यहाँ भी पुलिस कोई दूसरे केस में हमको ढूंढ रहा है, और कोई कुछ पूछे तो बताना नहीं कि हम किधर है। और एक बात, इस नंबर में कॉल मत करना। समझी, तू चिंता मत करे, हम किसी को कछु नहीं बताएंगे। मोहिनी